সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগতম। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন ক্লাস নেব। আমরা গত ক্লাস যেখানে শেষ করছি ওখান থেকে আমরা শুরু করব। তাহলে কি হবে, তোমাদের যেটুকু শিখছো ওই জিনিসটা হয়তো আরেকটু ক্লিয়ার হবে। আমি ওই রসায়নের যে মেন যে পড়াশোনা ওটা এখনও শুরু করি নাই। আমি আসলে চাচ্ছিলাম যে প্রাথমিক একটা ধারণা দেওয়ার জন্য। কারণ তোমরা যদি মৌল সংখ্যা, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এই যোজনী, ইলেকট্রন বিন্যাস এই বিষয়গুলো জানো, তাহলে তোমাদের কাছে রসায়নটা অনেক সহজ মনে হবে। তারপর আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এভাবে কী করব, পড়াশোনা করব। তাহলে সেদিন আমরা আলোচনা করছিলাম কি নিয়ে, যোজনী নিয়ে। তারপরে আরেকটা জিনিস আলোচনা করছিলাম যে কিভাবে ইলেকট্রন বিন্যাস করা যায়। ওই ইলেকট্রন বিন্যাস করার জন্য যে ফরম্যাট সেটা আমি দিয়ে দিয়েছিলাম, দেখো তো তোমাদের মনে আছে কি না। ইলেকট্রন বিন্যাস, ওয়ান এস, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f এরকম দিয়ে দিছিলাম। বলছিলাম যে একে একটা থাকে, দুয়ে দুইটা, তিনে তিনটা, চারে চারটা। আর এই যে এখানে আমাদের যে আছে না, এস, পি, ডি, এফ, এগুলো হলো কি আমাদের অরবিটাল। আমি এরকম বলছিলাম যে এসে রাখা যায় 2টা, পিতে রাখা যায় 6টা, ডিতে রাখা যায় 10টা, এফতে রাখা যায় কটা, 14টা। আমি এই কথাটা কী করতে বলছিলাম তোমাদেরকে, একটু মুখস্থ করতে বলছিলাম যে আমাদের ইলেকট্রন বিন্যাসের ফরম্যাটটা কি, আর কোন অরবিটাল কতগুলো ইলেকট্রন কী করে ধারণ করতে পারে। তোমরা যদি এই জিনিসটা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে দেখো আমরা খুব সহজেই কী করতে পারবো, ইলেকট্রন বিন্যাস করতে পারবো। যেমন অক্সিজেন, এর ইলেকট্রন সংখ্যা কত, 8। তাহলে 1s, 2s, 2p, তাহলে এস ইলেকট্রন রাখা যায় কটা, আমরা বলছিলাম 2টা, পিতে কটা 6টা, ডিতে কটা 10টা, এফে কটা 14টা। তাহলে এসে কটা রাখা যায় 2টা, 2s এখানে রাখা যায় কটা, 2টা। আর এইটাতে রাখা যায় তোমার কটা, 6টা। কিন্তু আমাদের ইলেকট্রন কটা আছে, ইলেকট্রন আমাদের আছে হলো কটা, 8টা। তাহলে 6টা তো আর থাকে না, বাকি থাকে কটা, 2, 2, 4। তাহলে কটা বাকি থাকে, 4টা। তাহলে এখানে আমরা কী করবো, 4টা ইলেকট্রন দিয়ে দেবো। এটাই হলো কি আমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস। আবার খেয়াল করো, আমি বললাম যে ফসফরাস কত, 15। তাহলে 1s এসে কটা, 2টা, 2s এসে কটা, 2টা, 2p পিতে কটা, 6টা। তারপর 3s এখানে কটা, 2টা, 3p দেখো 2, 4, 10, 12, আর কটা বাকি আছে, 3টা। তাহলে আমরা যদিও p আমাদের নেয় কটা, 6টা, কিন্তু যেহেতু আমাদের ইলেকট্রন 3টা বাকি আছে, আমরা কী করবো, এখানে 3টে ইলেকট্রনই দেবো। তোমরা এই নিয়ম ফলো করে মোটামুটি হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত, তার মানে 1 থেকে 18 পর্যন্ত কী করতে পারবা, ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তোমরা 1 থেকে 18 পর্যন্ত, তার মানে কি হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত কী করতে পারবা, ইলেকট্রন বিন্যাস করতে পারবা। যখন তুমি 19, তার মানে পটাশিয়ামে যাবা, তখন একটু ব্যতিক্রম আছে, ওগুলো নিয়ে আমরা কী করব, আলোচনা করব। আগে এই পর্যন্ত আমরা কী হয়ে নেই, জিনিসটা ক্লিয়ার হয়ে নেই। তোমাদের একটু বলে দেই, এই যে এস, পি, ডি, এফ এই জিনিসগুলোর আমি কী বললাম, অরবিটাল বললাম। আসলে এই জিনিসগুলো কোথা থেকে আসছে তোমাদের একটু আমি বলি, তাহলে তোমরা বুঝতে পারবা যে আসলে অরবিটাল জিনিসটা কি। হুট করে আমি এসপিটি লিখলাম, তোমাদের মনে হতে পারে যে এই জিনিসগুলো আসলে কোথা থেকে আসলো। দেখো আমি একটা পরমাণুর নিউক্লিয়াসের গ্রাফ অঙ্কন করি। দেখো তো, আমরা জানি নিউক্লিয়াসের কেন্দ্র কি থাকে, পজিটিভ। এটা আমাদের প্রথম শক্তি স্তর, এটা আমাদের দ্বিতীয় শক্তি স্তর, এটা আমাদের তৃতীয় শক্তি স্তর, এটা আমাদের চতুর্থ শক্তি স্তর দিলাম। ধরো এটা হলো আমাদের ক্যালসিয়ামের ইলেকট্রন, মানে ক্যালসিয়ামের একটা নিউক্লিয়াস। তাহলে ক্যালসিয়ামে ইলেকট্রন থাকে কটা, 20টা। তাহলে 20টা ইলেকট্রন কীভাবে থাকবে, প্রথম কক্ষপথে কটা থাকবে, 2টা।
দ্বিতীয় কক্ষপথে কটা থাকবে 8টা। এইভাবে খেয়াল করো ক্যালসিয়াম, যেমন এটা ক্যালসিয়াম বললাম, ইলেকট্রনিক্সটা করে নিই তাহলে তোমাদের জন্য সুবিধা। 2 2 6 2 6, এটাতে না দিয়ে আমরা কোথায় দেবো, এইখানে দেবো, এটাতে কি 0। তার মানে এই হলো আমাদের ইলেকট্রন বিন্যাস। খেয়াল করো তাহলে প্রথম কক্ষপথে কটা আছে 2টা, দ্বিতীয় কক্ষপথে কটা থাকে থাকো 2 আর কত 6, তাহলে 8টা, তাহলে 2 4 6 8। দেখো তৃতীয় কক্ষপথে আমাদের ইলেকট্রন কটা আছে 8টায় আছে, 2টার কটা 6টা, তাহলে 2 4 6 8। আর চতুর্থ কক্ষপথে আমাদের ইলেকট্রন আছে কটা 2টা, তাহলে 1 2। এখন আমি ACDF এদের কথা বলতে চাচ্ছিলাম যে এই কথাগুলো কীভাবে আসলো। খেয়াল করো, এইটা যদি একটা পরমাণুর নিউক্লিয়াস হয় তাহলে এই যে আমাদের বৃত্তাকার পথগুলো আছে এদেরকে বলা হয় কি জানো, এদেরকে বলা হয় তোমার অরবিট, অরবিট বা শেল বা কক্ষপথ। তার মানে ইলেকট্রন যে পথে কী থাকে ঘূর্ণায়মান থাকে, এই যে ইলেকট্রনগুলো যে পথে কী আছে ঘূর্ণায়মান আছে, ওই পথটাকে আমরা কি বলবো অরবিট বা কক্ষপথ। আচ্ছা, এখন এই যে ইলেকট্রন এখানে একটা আছে এখানে একটা আছে, এই ইলেকট্রন কিন্তু কি করতেছে অলওয়েজ এই রাস্তায় কি করতেছে ঘূর্ণায়মান আছে। মনে হবে কি যে এই ইলেকট্রন দুইটাই বৃত্তাকার পথের সব জায়গায় আছে। যেমন এমনিতে একটু ফ্যানের দিকে খেয়াল করো, 3টা পাখা আছে, 3টা পাখা 3টা আলাদা জায়গায়ই আছে, কিন্তু ফ্যানটা যখন অন করব পাখা যখন ঘুরতে শুরু করবে তখন মনে হবে কি সব জায়গায় কি আছে পাখা আছে। আসলে সব জায়গায় পাখা থাকে না, পাখা আসলে কি আছে 3টা জায়গায় আছে। এখন কত শোনো, আমরা যদি এই জিনিসটা একটু ফ্যানের সাথে তুলনা করি, যেমন ফ্যানের পাখা সব জায়গা দিয়েই ঘুরতেছে, তার মানে ইলেকট্রন সব জায়গা দিয়েই ঘুরতেছে, তাহলে এই জায়গাটাকে আমরা কি বললাম অরবিট। আর যদি আমি ফ্যানটা অফ করে দেই তাহলে কিন্তু স্পষ্ট বুঝতে পারবো যে ফ্যানের পাখাগুলো কী আছে এই নির্দিষ্ট 3টা জায়গায় আছে, তাহলে ওই 3টা জায়গাকে আমরা কি বলবো অরবিটাল। যেমন এই পুরা পথেই তোমার ইলেকট্রন থাকতে পারে, তবে যে জায়গাটায় কি আছে এস অরবিটাল আছে, কারণ প্রথম কক্ষপথে আমাদের শুধু কি থাকে 1s, তার মানে এস অরবিটাল আছে, ওই জায়গাটায় ইলেকট্রন কি করবে অবশ্যই থাকবে। আবার দ্বিতীয় কক্ষপথের কথা বলি, এই যে ইলেকট্রন 2 4 6 8টা আছে সব জায়গায়ই আছে, কিন্তু যেখানে গেলে ইলেকট্রন অবশ্যই পাওয়া যাবে ওই জায়গাটাকে আমরা কি বলবো অরবিটাল। তাহলে দ্বিতীয় কক্ষপথে তোমার কি থাকে এস থাকে আর কি থাকে তোমার পি থাকে, তাহলে এস আছে আর কি আছে পি আছে, তার মানে সব জায়গায় ইলেকট্রন থাকতে পারে, তবে যে জায়গায় এস আর পি অরবিটাল আছে ওই জায়গায় ইলেকট্রন কি করবে অবশ্যই থাকবে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো দেখো তো, এই যে এস বা এই পি এদেরকে আমরা কি বলবো অরবিটাল, অরবিটাল। তার মানে যে জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি ওই জায়গাটাকে আমরা কি বলবো অরবিটাল। একইভাবে আমরা যদি তৃতীয় কক্ষপথে যাই তাহলে কটা ইলেকট্রন আছে 2টা, তাহলে 2টা কোথায় আছে এই 3s-এ আছে আর তোমার কি আছে 3p-তে আছে, আর এখানে আছে কোথায় 4s-এ আছে। তাহলে খেয়াল করো ইলেকট্রনগুলো কক্ষপথেই থাকে তবে নির্দিষ্ট জায়গায় থাকে, তাহলে ওই জায়গাগুলোকে আমরা কি বলবো অরবিটাল। এই অরবিটাল এখন পর্যন্ত আরও আছে, কিন্তু তোমাদের জন্য 4টা মনে রাখলেই চলবে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আর হলো কি আমাদের এফ অরবিটাল। এস শার্প, পি প্রিন্সিপাল, ডি ডিফিউশন, এফ ফান্ডামেন্টাল, ফান্ডামেন্টাল।
এই শার্প থেকে তোমার এস অরবিটাল আসছে, প্রিন্সিপাল থেকে আমরা কী পাইছি পি, ডিফিউশন থেকে পাইছি ডি, আর ফান্ডামেন্টাল থেকে আমরা কী পাইছি এফ। তাহলে আজকে আমাদের কি পড়লাম বলো তো? ইলেকট্রন বিন্যাস পড়লাম। তোমরা কি করবা? প্রথম 1 থেকে কত পর্যন্ত? 18 পর্যন্ত। তার মানে হাইড্রোজেন থেকে শুরু করে আর্গন পর্যন্ত কি করবা? ইলেকট্রন বিন্যাস করবা। তারপর এই যে জিনিসগুলা এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এই জিনিসগুলো কোথা থেকে আসছে সেটা কি করবা? একটু বোঝার চেষ্টা করবা। তারপরে ডি কয়টা নেয়, পি কয়টা নেয়, এস কয়টা নেয়, ডি কয়টা নেয়, কার কয়টা ইলেকট্রন ধারণ ক্ষমতা, ওই জিনিসটা কী রাখবা? মনে রাখবা। তাহলে খুব সহজেই কী করতে পারবা? ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তারপর আমি দেখাবো এই ইলেকট্রন বিন্যাস তুমি যদি এই আধুনিক পদ্ধতিতে করতে পারো তাহলে কি কি সুবিধা পাবা। তুমি ইলেকট্রন বিন্যাস যদি এই আধুনিক পদ্ধতিতে করতে পারো, আমি শুধু বলে দেই, নেক্সট ক্লাসে বলবো কি কি সুবিধা পাবা। তুমি যোজনী বের করতে পারবা, তুমি গ্রুপ বের করতে পারবা, তুমি পর্যায় বের করতে পারবা। তার মানে একটা মৌল পর্যায় সারণীতে কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে, এটা তোমার কি বলবো, ধাতু না অধাতু, সব কিছু তুমি কী করতে পারবা? বুঝতে পারবা। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমরা যদি কী করো, একটু মনোযোগ সহকারে দেখে থাকো বা দেখো, তাহলে অবশ্যই তোমরা কী হবা? উপকৃত হবা। তারপরেও যদি কারো কোথাও প্রবলেম থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমার সাথে কী করবা? যোগাযোগ করবা। বা তোমরা যদি কমেন্টসে তোমাদের মতামতটা জানাও, বা ওখানে যদি তুমি প্রশ্নগুলো করে রাখো, স্যার এই জায়গাটায় বুঝতে পারিনি, তাহলে আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ।